নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা একদম হালকা স্বাদের আমার শাশুড়ি মার হাতে তৈরি চিকেন বিরিয়ানি তোমাদের সাথে শেয়ার করব। কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে। তো হ্যাঁ, মা আজকে পার্লার বন্ধ করে চলে এসছে, বাড়িতে বিরিয়ানি রান্না করবে। তো এখানে দেখো নুন হলুদ দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছে। এখানে কোনো ফুড কালার অ্যাড করবে না, যেহেতু বাচ্চারা খাবে, আবার বাবা হার্টের পেশেন্ট। তো যাই হোক, এখানে পেঁয়াজ কুচি, রসুন, আদা, 1 কেজি মতো এখানে চিকেন আছে। তো এবার কড়া বসিয়ে দিয়েছে, কড়ার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ওটা ভেজে তুলে নিচ্ছে। পুরো রান্নাটাই হবে এখানে সাদা তেলে। এখানে মা মশলাটা সবসময় বাড়িতে করার চেষ্টা করে, বিরিয়ানির মশলা আর কিনে আনে না। এখানে দেখো পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নিচ্ছে আর শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে নিয়েছে, একটু চিলি ফ্লেক্স হয়ে গেছে। এখানে বাসমতি রাইস নিয়েছে 1 কেজির কিছু কম, সেটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছে। কড়াইতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো ভাজতে দিয়েছে। নুন হলুদ দিয়ে যে সিদ্ধ করা আলুটা ছিল সেটাকে খুব ভালোভাবে ভেজে নেবে। খুব কম তেলের মধ্যেই রান্নাটা করবে। আলুটাকে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, ভাজার সময় হয়ে যাবে। তারপর দেখো এখানে পেঁয়াজের সাথে চিকেনটা কষাচ্ছে। এখানে যে আদা রসুনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম ওটা বেটে মায়ের মধ্যে দিয়ে দিয়েছে, আর 2 চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করেছে, ছোট চামচের। সেই সময়টা আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, খুব সামান্য পরিমাণ মশলা দিয়েছে। একদিকে চিকেনটা সিদ্ধ হচ্ছে, অপর দিকে হাঁড়ি বসিয়েছে। তো তার মধ্যে তেজপাতা, সাদা তেল, নুন দিয়ে দিয়েছে। এদিকে ভাতটা হয়েও এসেছে, লেবুর রস দিয়ে ভাতটা নামিয়ে নেবে, কারণ পাতিলেবুর রসটা দিলে ভাতটা পুরো ঝরঝরে হবে। তারপর একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছে। চিকেনটা ওদিকে প্রায় হয়ে এসেছে। চিকেনের মধ্যে লাস্টে দিয়েছে টক দই আর শাহি গরম মশলা, কাঁচা লঙ্কা বাটা। আর সেরকম কোনো এক্সট্রা মশলা দেয়নি, কোনো লঙ্কা গুঁড়োও দেয়নি, কারণ চিকেনটা একটু সাদা সাদা হবে, সেই জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিছুই দেয়নি। এদিকে দইয়ের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব কিছু মিশিয়ে নিচ্ছে। খুব সামান্য পরিমাণে এগুলো দেয়। বিরিয়ানিতে সেন্ট সেরকম আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, সেই জন্য তো কেনা বিরিয়ানি আমরা খাই না। মিঠা আতর খুব সামান্য পরিমাণে একসাথে মিশিয়ে নিচ্ছে। আর বিরিয়ানির মশলা দিতে হবে না, বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিতে হবে। আমি মোটামুটি সব রান্নাই পারি, কিন্তু বিরিয়ানিটা বরাবরই মাই বানায়। 2-1 বার বানিয়েছিলাম, অতটা ভালো হয়নি। মায়ের পদ্ধতিটা একটু আলাদা। মা অনেক দিন থেকে বিরিয়ানি বানায়, তখন এতটা এদিকে বিরিয়ানি চল ছিল না। এখন তো গ্রামে গঞ্জে সব জায়গাতেই বিরিয়ানি পাওয়া যায়। বাবাকে নিয়ে হায়দ্রাবাদে যখন যেত, ওখানে একজনের কাছ থেকে শিখেছিল আর কি। আমার বিয়ের পর থেকে দেখছি যে মা খুব ভালোই বিরিয়ানি বানায়। আরও অনেক ধরনের খুব ভালো ভালো রান্না করে, অবশ্যই যদি কোনো দিন সুযোগ পাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখো প্রথমে ভাতটা দিয়ে দিয়েছে, তারপরে বেরেস্তা দিচ্ছে, আলুটা পরপর লেয়ার অনুযায়ী সাজিয়ে নেবে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর বাড়িতে চেষ্টা করবে একবার বানিয়ে খাওয়ার। আমাদের বাড়িতে খেয়ে সেরকমভাবে কারোর কোনো শরীর খারাপ হয় না। আমরা কেনা বিরিয়ানি সেই জন্য একদমই অ্যাভয়েড করি। এখানে দেখো একটা লেয়ার রেডি হয়ে গেছে, তারপরে আবার আর একটা লেয়ার দেবে একই প্রসেসে। দইয়ের মধ্যে মা একটু আমুল দুধের গুঁড়ো মিশিয়ে নেয়, এটা নিলে নাকি ঝরঝরে হয়, তো আমি দেখেছি বরাবরই নেয়। তারপর বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিচ্ছে। এখানে সব মশলা, চিনি
আলাদা আলাদা পাত্রে নেওয়া হয়েছে, কারণ এগুলো ঠেকাঠেকি আমরা খাই না। আমাদের তো বারব্রত থাকে, মা যেমন সোমবার মঙ্গলবার খায়, বৃহস্পতিবার শুক্রবারও নিরামিষ চলে। শনিবারটা আগে করা হতো, এখন আর হয় না। সপ্তাহের মধ্যে বুধবার আর রবিবার এই দুটো দিন আমাদের আমিষ রান্নাটা হয়। সেই জন্য আত্মীয় স্বজন হয়ে এলে আমরা বলি যে রবিবার নয়তো বুধবার আসতে, কারণ বাকি দিনগুলো বেশিরভাগই আমাদের বাড়িতে নিরামিষই হয়। মায়ের লেয়ারগুলো সবটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সেম প্রসেসে। তো তারপর এর উপরে আবার একটু ভাত দিয়ে দেবে একইভাবে। আমাদের ঝাল ছাড়া রান্না আবার ঝাল দেওয়া রান্না, এটা একটু ঝামেলা থাকে। বাচ্চা দুটো একদমই ঝাল খায় না, সেই জন্য ওদের সবটাই আগে তুলে নিয়ে তারপরে আমাদের ঝাল দেওয়া হয়। সেই জন্য আমরা রান্নার ভিডিও যদি দিই, কোনোটাতে দেখবে প্রথমে লঙ্কা দেওয়া ভিডিও কিছুতেই নেই, বা লঙ্কা গুঁড়ো দেওয়াটা একদম লাস্টের দিকে দিই আমরা। এখানে মায়ের বিরিয়ানির হাঁড়ি মোটামুটি রেডি। এবার ওপর থেকে খুব সামান্য পরিমাণে ঘি দিচ্ছে, এটা কোনো কেনা ঘি নয়, আমরা বাড়িতেই বানিয়ে নিই, নয়তো বা আমাদের নিজেদের লোকেরা দেয়। যেহেতু আমরা গোয়ালা, আমাদের বাড়িতে তো খাঁটি দুধ, খাঁটি ঘি, খাঁটি দই এগুলো তো পাওয়া যাবে। আমাদের বাড়িতে গরু নেই, কিন্তু আমরা দুধ কিনেও করি। নিচেতে ডেকচির মধ্যে জল দিয়েছে, তারপর ওপরে হাঁড়ি আর ডেকচির মাঝখানটা যে ফাঁকটা আছে সেটাকে আটা দিয়ে পুরো কভার করে দিয়েছে, কারণ ওই ভাপটা যাতে না বেরিয়ে যায়। তারপর এখানে দুটো ডিম সিদ্ধ করে ওপর থেকে দেওয়া হয়েছে। তারপর বিরিয়ানি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। 10 মিনিট স্টিমে থাকার পর 10 থেকে 15 মিনিট স্টিমে রেখে দিয়েছিল, তারপর নামিয়ে নিয়েছে। দেখো কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে এবং খুবই হালকা। যারা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই ভিডিওটা এখানেই, আবার হয়তো অন্য কোনো দিন দেখা হতে পারে মেকআপ ভিডিও বা অন্য কোনো ভিডিও। যেহেতু আমরা মেকআপ আর্টিস্ট, আমাদের পার্লার আছে, তার পাশাপাশি সংসার সামলাতে তো অবশ্যই হবে, সেই জন্য সব কিছু ভিডিওই মিক্সে থাকে। তার সাথে আমাদের দুটো ছোট বাচ্চা আছে, তাদেরও ভিডিও দেওয়া হয়, সেই জন্য আমাদের ভিডিও ক্যাটাগরি একটু আলাদা হয়ে যায় মাঝে মাঝে। আমাদের যেহেতু ব্লগিং চ্যানেল, সেই জন্য সব কিছু ভিডিওই আমরা দিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। ভালো থাকবে, সুস্থ